তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর তোমার আশীর্বাদে বেশ আমিও ভালোই আছি। তো আজকে রাতের ব্লগ নিয়ে আসলাম। দিনের বেলায় তো বানাইতে টাইমই পাই নাই, প্রচুর কাম ছিল আজকে। তো আমি ওই পুজোর আগে আর দিনের বেলার ব্লগ দিতেই পারব না, কারণ আমার বহুত আমি কাপড় সিলানির মধ্যে ব্যস্ত। তাই আমি রাতের ব্লগে দিতেছি, তোমরা কিছু মনে করিও না, খারাপ পাইও না। তো রাত্রে এই যে আমার জামাই আজকে কস মাছ নিয়ে আসছে, ওইগুলো রান্না করবো। তো এই যেদিকে আমার মাইয়া দেখো, আমার জালের মাইয়ার লগে খেলা করতেছে। তো জানো তো আজকে মানে ওর বাবা মানে একটা জুসের বোতল নিয়ে আসছিল, তো জুস নিয়ে আসছিল, তো ওইটাই মানে আমার মাইয়া এক বোতলও ঢালতেছে, গিলাসও ঢালতেছে, ওরকম করে খেলতেছে, সারা পানিটা ভিজাই লেছে ভালো এক জল। তো এই যে দেখো বন্ধুরা, আমার এটা ব্লাউজ কতদিন ধরে তো কাস্টমারের এই কাপড় সেলাই করতেছি, তো ভাবলাম আজকে আমারটা সেলাই করি। অল্প টাইম পাইছি, যদি হালকা হয়েছি মানে আধা কাপড় দিয়ে দিছি সেলাই করে, তো শেষে ভাবলাম আমারটা সেলাই করি। তো এই যে সেলাই করতে বললাম, আর এই যে দেখো কচু কাটতেছে, মাছ দিয়ে বানাই। তো আমার তো কচু বহুত ভাল লাগে খাই, আমার মাছের তরকারি যদি কচু দেয় না, আমার সেই স্বাদ লাগে। তো তোমার কার কার ভাল লাগে কচু খাইতে, তোমরা কমেন্ট করে জানাইও। তো কচু বেশি আনে নাই, অল্প আনছে। তো ওখানে একটা কাটটা বানাইবো মাছ দিয়ে। কালকে ভাবলাম মুগ ডাল দিয়া কোনো কচু ভাল লাগে, মুগ ডাল দিয়া কচু খাইতে। তো এই যে আমার জালের মাইয়া ইয়া মিশিংটা ধরতেছে, আমি ওরা গালি দিতেছি যে ধরবি না। মানে জানো তো মিশিংটা মানে তোমার কোনো সময় এরকম করে, উল্টা পুল্টা সেটিং হয়ে গেলে আর আমি ঠিক করতে পারি না। পরে আমার জামাই এই দূরে নিয়ে বহুত দূরে যাইতে লাগে, ঠিক করতে লাগে, পরে এখানে যায় ঠিক করে আইতে পারে। একদিন এরকম করছে, কতগুলো পোলা পান ঢুকিয়া মেশিনগুলো উল্টা পুল্টা চলাই দিছে। তারপরে তো কী হয়েছে আর আমি ভালোই করতে পারি না। পরে যাইয়া ভালো মানে আমার জামাই মেকানিকের থেকে ঠিক করে নিয়ে আসছে। ওর লেগে আমি বাচ্চা পোলা পানরে মেশিনটা ধরতে দিই না। তো কচু কাটতেছে, যে আমি কইছি ওরে ফাটায় ফাটায় কাটো, ও কাটতে পারে না, ও টাইরে কাটতে দিছে। মানে কচুটা যদি ফাটাইয়া কাটো না, তো জলদি সিদ্ধ হয়ে যায়। তো ওরমই কাটতেছে, আর কি করা যায় গো। তো তোমরা ভাববা না যে আমার জামাইরে আমি খাটোয়া খাই, ওইটা কথা না, ও নিজেই রান্না করে। পারলে আমি রান্না করে কাপড় সেলাই করতে পারবো, কিন্তু ও না, ও মানবই না। ও নিজেই আয়া সন্ধ্যা হইলেই নিজে বইয়া পড়বো, দাও লইয়া সবজি কাটা ভাত বানানি স্টার্ট করে দিব। তো কী করুম, নিজে যদি করে তো মানা করলেও খারাপ পাইব। তো করুক, করতে মন আছে যদি। তো আমি ওইদিকে সেলাই করতে বই করলাম, এই চান্সে যে সময় পাইছি। আমি তো 1 মিনিটও সময় নষ্ট করি না, যদি 1 মিনিট সময় পাই তো ওইটাও মানে কিবা কামে লাগাই দিই। তো ওই যে দেখো জুসের বোতল দিয়ে কী করতেছে, একবার গিলাসে ঢালে একবার বোতলে ঢালে, এরকম করে সারা শরীরটা ভিজাইতেছে। তো কিছু কইলেও কানবো, তো করো, করতে থাক, কী করা যাইব আর। তো এই সবজিগুলো কাটতে নিল সুন্দর করে। তো ভাবলাম আজকে বৃহস্পতিবার, কালকা শুক্রবার, শনিবারে সেলাই কাম করুম না, সারা ঘর বাড়ি আমি লেপা পুচ্ছা সাফা করুম। তো শনিবারটা দিন আমি মানে সেলাই মেশিনের কাম করুম না, ওটাই ভাবলাম। তো আজ আমি কালকে রাতের 2টা লেগে কাপড় সেলাই কইরা, আধা কাপড় সেলাই শেষ করলাম কইরা, তো ওইগুলো আজকে বিদায় করলাম, নিয়ে গেছে গা। তো আর আধা আছে, তো আমারটা ভাবলাম সেলাই করে নিই এই ফাঁকে। তো ওই যে তোমরা ভাববা যে এই যে বেগুনিয়া কালারের কালা অস্তর দিছি কেন, কারণ এই বেগুনিয়া কালারের অস্তরটা নাই আমার কাছে। তো ওইটা আমারই, তো বেলেগে তো কাস্টমার তো হয় না, না আমার নিজের, তো এটা ভিতরেই থাকবো। তো কালাই আমি দিয়ে দিচ্ছি এখানে, তো এটা আমারই থাকবো। কাস্টমারের থাকলে তো ম্যাচিং করেই দিতে লাগলো। তো কিছু না আমার হয়, তো ওইটাই বেগুনিয়ার মধ্যে কালো অস্তর দিয়ে দিছি। তোমরা ভাববা না যে আমি ম্যাচ না করে সেলাই করি, ওইটা না। তো কাপড়টা মানে ডার্ক, তো কালো অস্তর দিল মানে ধরা যায় না, বোঝা যায় না। তো এটা আমার ব্লাউজটা সুন্দর করে সেলাই করে নেব। তারপরে আমার জালের একটা ব্লাউজ আছে, ওরও বহুত দিন ধরে দিয়ে রাখছে সেলাই করে নিয়ে। ভাবলাম আজকে ওই 2টা ব্লাউজ শেষ করুন, রাইতে লাগলে 2টা 3টা হয়ে যায়, তবুও আমি শেষ করে ছাড়ুন।
তো ওই যে ও রান্না বান্না শুরু করে দিল। তো আজকে প্রচুর গরম জানো তো, খুব গরম, ঘামতাছি। আর আমার একটাই টেবিল ফ্যান, ওইটা মাইয়ার কাছে লাগাই দিছি, নাহলে ওরা মশায় খাইয়া লাই। তো আমি আরো এমনি আরো মশার কামড়ে সেলাই করতেছি। আর দুর্গা পূজার টাইমটা মানে পূজার টাইমটাতে অল্প আমার কামটা বেশি হয়, নাহলে এত বেশি হয় না। হইলেও তো প্রেশার থাকে না, সপ্তাহ দিন 12 দিন পরে দিলেও কিছু হয় না। তো এখন তো রবিবারের আগে দিতেই লাগবো, রবিবারে যেহেতু ষষ্ঠী, তো সোমবারের আগে মানে দিতেই লাগবো আমার। তো প্রেশারটা খুব, আমার মায়া চাইতেছে এদিকে। তো ওইদিকে মাছ টাছ ভাজা করে সবজিটা বয়াই দিব, পরে আমি ভাতটা বয়াই দিব কুকারে। তো আমি ওই আগের দিকে একটা সেলাই করে নিচ্ছি, আমি পিছের দিকে একটা সেলাই করি। তো এটা আমি আর সিম্পলে সেলাই করতেছি, প্রিন্সেস কাট দিয়া সেলাই করে এলাম। এটা জলদি হয় ব্লাউজটা। তো ব্রাকাট দিয়ে সেলাই করলে কি হয় জানো তো, এটা বোর্ডগুলো টুকরা করতে লাগে না, টাইম খুব যায়। তো ওইটা আমার লেগে হয়তো আমি ওইটাই মানে আরও সিম্পল করে একটা সেলাই নিতেছি আরও। তো কাস্টমারের ডিমান্ডেই সেলাই, যার যেরকম হয়। তো তোমরা তো ভাববা আমি রান্না করে সেলাই করি, আসলে আমার ঘরে জায়গা নাই। তো দুইটা লাইট আমার ঘরে, তো একটা লাইট যেন থাকি এখানে লাগাইছি, একটা লাইট রান্না করে। তো রান্নাঘরের লাইটটা মানে বেশি পছন্দ দেয়। তো ভাবলাম মেশিনটা এখানে রেখে সেলাই করি, যেহেতু এখানে রান্না বান্না হয়ে যাব আর আমার সেলাই কামে হয়ে যাব। তো মেয়ে যখন লেগে না শুয়ে সন্ধ্যা লেগে সেলাইটা করে কমপ্লিট করে দিব আমার ব্লাউজটা, তারপরেও ঘুমাইলে আমার জালের ব্লাউজটা কমপ্লিট করুম। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, মাছটা ভাজা নিব। তো আজকে নিয়ে যে কস মাছ, আমি কস মাছ খাইতে, পাঙ্কাশ মাছ খাইতে ভালো পাই না, তবুও নিয়ে আইছে। কি করা যায় কো, নিয়ে আইছে তো বানাইবই এখন। আজকে প্রচুর গরম জানো তো, ভাল লাগতেছে না একদম। ভাবতেছি কোন দিন মানুষে তো পুরো ফুর্তি, কত মনে আনন্দ করতেছে, কিন্তু আমার তো খুব কষ্ট হইতেছে বন্ধুরা জানো। এই যে দিন রাত যাইকে কাপড় সেলাই করতেছি, একদম চোখগুলাই আমার এরকম লাগতেছে না যে একদম শুয়ে থাকি সারা দিন রাত, এরকম লাগতেছে। তো কিছু করার আর নাই, রাত্রি যদি কাপড়গুলো সেলাই করতেই লাগবে। আর সেলাই করলে তো আমারই ভালো, আমি 2 পয়সা পাবো, সংসারে টুকিটাকি বস্তু লেগে আমার সাহায্য হয়ে যাবো আমার। তো মাইয়া আছে, ওর কাপড় কানি কিনতে লাগবো, ওখানে আমি কিনি নাই। তো ভাবলাম আমি কাপড় শনিবারে শেষ করে রবিবারে যাবো বাজার করতে, ওখান থেকে আমি মায়ের লেগে কাপড় কিনে নিয়ে আমি হয়ে গিয়ে দেখো বলটা খেললা করে ফালাইছে আমি। তো আধা আধি রান্না হয়ে গেছে গা। তো ওই যে দেখছো, ওর স্বভাবটা খুব খারাপ। মাছ ভাজলে মাছের ডিমের মতো থাকে যে, ওটাও কাগেই খায়া নেয়।